2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারের মুখে এনআরসির কাগজপত্র ছুঁড়ে ফেলে হাউ হাউ করে কেঁদে আমাদের রাজ্যের জন্য, রাজ্যবাসীর জন্য কেঁদে তারপর তিনি ইস্তফা দিয়ে উনি এই রাজ্যসভা ছেড়েছিলেন। আর তারপর রাজ্যসভার বাইরেই আমরণ অনশনে বসেছিলেন যে রাজ্যটা ভরে গেছে অনুপ্রবেশকারীতে। আর এখন যেই না আপনি গদিতে বসেছেন, ব্যাস অমনি আপনার রূপ পরিবর্তন হয়ে গেছে। আপনি আর রাজ্যবাসী আর রাজ্যের ছেলেমেয়ের ভবিষ্যতের চিন্তা করছেন না, আপনি চিন্তা করছেন আপনার ভোট ব্যাংকের। যত অনুপ্রবেশকারী আছে তাদেরকে আপনি আধার কার্ড, ভোটার কার্ড সব বানিয়ে দিয়েছেন, রেশন দিচ্ছেন, খাবার দিচ্ছেন, থাকার জায়গা দিচ্ছেন। আর আমরা যারা প্রকৃত রাজ্যবাসী তারা কোথায় যাব? তারা কোথায় যাব? তাদের খাবার দাবার, রেশন, তাদের পড়াশোনা, তাদের কাজ বাজ চাকরি সেটা কে দেবে বলুন তো? আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কি আছে? যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, আপনি সেটা প্রমাণ করে দিলেন। রাজ্যবাসীর জন্য আজ আর আপনার কষ্ট হয় না, আজ আর আপনি চোখের জল ফেলেন না, আজ আর আপনি আমরণ অনশন করেন না, কারণ আপনার গদিটা পাওয়া হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন মাননীয়া, যা আপনি পেয়েছেন সেটা বজায় রাখতে গেলে আপনাকে কিন্তু আমাদের কথা ভাবতে হবে। আমাদের যদি কোনো ভবিষ্যৎ না থাকে এই রাজ্যে, তাহলে মনে রাখবেন মাননীয়া, আপনারও কিন্তু কোনো ভবিষ্যৎ থাকবে না।